দুয়ারে করা নাড়ছে মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। প্রতি বছর এই সময় বাংলাদেশি পর্যটকে সরগরম থাকে ভারতের কলকাতার মিনি বাংলা খ্যাত নিউ মার্কেট চত্বর। তবে সেই চিরচেনা দৃশ্যের দেখা মিলছে না এবার। কোথায় যেন হারিয়ে গেছে সেই আমেজ আর হাকডাক। রমজানে বাংলাদেশি পর্যটক না থাকায় কলকাতার এই এলাকার ব্যবসায় বড় ধরনের প্রভাব পড়েছে। অনেক ব্যবসায়ী দোকানের ভাড়া জোগাড় করতেও হিমশিম খাচ্ছেন। ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে বেশ কিছু দোকান। গ্রাহকের অভাবে সংকটে পড়েছে আবাসিক হোটেলগুলোও। প্রভাব পড়েছে মুদ্রা বিনিময় কেন্দ্র, মেডিকেল সেক্টর ও পরিবহন সেবায়। মধ্য কলকাতার প্রায় ২ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ১০০টিরও বেশি হোটেল ও প্রায় ৩,০০০ দোকান রয়েছে, যা পুরোপুরি বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল। ব্যবসায়ীদের আশঙ্কা, এই পরিস্থিতি আরও দীর্ঘস্থায়ী হলে ভেঙে পড়তে পারে অঞ্চলটির ক্ষুদ্র অর্থনীতি। বাংলাদেশি পর্যটকদের অনুপস্থিতির প্রভাব শুধু পর্যটন খাতেই নয়, বরং বিপাকে পড়েছেন খুচরা বিক্রেতারাও। তাদের মোট ব্যবসার প্রায় ৫০ থেকে ৫৫% বাংলাদেশি ক্রেতাদের উপর নির্ভরশীল। ভারতীয় ভিসা নীতির কঠোরতা এবং বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রভাবের ফলে প্রায় ৮০% বেশি ব্যবসা কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। করোনা মহামারীর সময়ে বাংলাদেশ থেকে পর্যটক যাওয়া বন্ধ ছিল। পরবর্তীতে পর্যটক বাড়ায় গত ২ বছর ভালো ব্যবসা হয়েছিল, কিন্তু এবার সেই মন্দা পরিস্থিতি ফিরে আসায় বিপাকে এখানকার ব্যবসায়ীরা। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।